আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব জাহারান কোম্পানি নিয়ে। জাহারান কোম্পানিতে অফিস ক্লিনারের কাজ বা কি কাজ আছে বা কি কাজে আমাদের দেশের লোক আসে বা কত টাকা বেতনে আসে, এখানে কিরকম সুযোগ সুবিধা থাকে সে নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত প্রিয় দর্শক, জাহারান কোম্পানিতে আমাদের বাংলাদেশি লোকেরা বা বাংলাদেশি ভাইয়েরা বেশিরভাগ লোকে কিন্তু আসে অফিস ক্লিনারের মাধ্যমে। তো এখানে অনেকেই অফিসে পড়ে বা অনেকে অনেক বিভিন্ন ইত্যাদি অফিসে কিন্তু ক্লিনারের কাজের দায়িত্ব পান এখানে আসার পরে। তো এখানে যে অফিস ক্লিনারের দায়িত্বর কাজটা পড়ে, তো এখানে কয় ঘন্টা ডিউটি হয় আপনার, কত টাকা বেসিক হয়। তো দেখেন, এই জায়গায় কিন্তু বেশিরভাগই আপনার ৮ ঘন্টা ডিউটি হয়ে থাকে। কিছু ক্ষেত্রে দেখা গেল কি ওইখানে আপনার ২৪ ঘন্টা যদি ওই অফিসে ডিউটি হয়ে থাকে, এখানে আপনার ১২ ঘন্টা ডিউটি করাবে ওই জায়গায়। ১২ ঘন্টা ডিউটি হলে আপনার ২ শিফটে ডিউটি হয়ে থাকে। সেই জায়গায় আপনাকে ১২ ঘন্টা ডিউটি করতে হবে। তারপর আপনার সেই বেতন হিসাবে আপনি ৪ ঘন্টা ওভারটাইম পেয়ে যাবেন। এই কিন্তু আপনার অফিস ক্লিনারের কাজের যে বিস্তারিতটা। তারপর এখানে আর অন্যান্য যে কাজ হলো আপনার ক্যাটারিং এর কাজও আছে। তারপরে আপনার জেলখানার যে আপনার এই পাগল যে আমাদের দেশে বলে থাকে, পাবনা এইসব ধরনের কাজও ওই কোম্পানিতে কন্ট্রাক্ট আছে। তাছাড়া আপনার ইলেকট্রিশিয়ানের কাজও আছে আপনার। বিভিন্ন ইত্যাদি অনেক ধরনের কাজ আছে, ড্রাইভিং এর কাজও আছে। তাছাড়া আপনার অনেক ধরনের কাজ আছে। এই কোম্পানি আপনার বিশাল বড় কোম্পানি। আপনার জাহারান কোম্পানি ছোটখাটো কিন্তু কোম্পানি না। এই কোম্পানিটা আপনার অনেক বড় কোম্পানি। এসব কোম্পানিতে আপনার বেতন কম হলেও কিন্তু আপনার সুযোগ সুবিধা ভালো থাকতেছে কেন? আপনি যেই বেতনে আসেন না কেন সেই বেতনটা নিয়ে কিন্তু আপনার কখনো টেনশন করতে হয় না। দেখেন, অন্য যে কোম্পানিতে আসে মানুষ বেশি বেতনে বা ১২০০ বা ১০০০ বা ১৪০০ বা যে যেরকম বেতনে আসে, বেশিরভাগই কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসে, পরে যাচ্ছে মানুষ। কিন্তু ওই জায়গায় আসার পর দেখা যাচ্ছে কি আপনার আকামও বানাচ্ছে না। তারপর আপনার যে মাসের পর মাস রুমে বসে থেকেও থাকতে হচ্ছে বা বিভিন্ন অনেক জটিলতা কিন্তু এরা ভুগতেছে। তো এর চেয়ে কিন্তু ভালো দেখা যাচ্ছে যে জাহারান কোম্পানি বা ছোট যে অফিস ক্লিনের কাজে ৬ থেকে ৭০০ টাকা বেতন হয়ে থাকে, এরা কিন্তু ভালো আছে। কেমন? এরা যাই পাচ্ছে মাস টু মাস চলে আসছে, এর ফাঁকে কিছু একটা যদি বাহিরে কাজ করে সেই টাকাটা কিন্তু মিলিয়ে দেশে ছাড়তে পারতেছে। আবার সাপ্লাই কোম্পানি দেখেন সব যে খারাপ সে কিন্তু না, কিছু ভালো আছে, ভালো আছে। তো আজকে সাপ্লাই ব্যাপারে কথা বলবো না, আজকে জাহারান কোম্পানিতে বা জাহারান কোম্পানি নিয়ে যেহেতু কথা বলতেছি, জাহারান কোম্পানির সম্পর্কেই কথা বলবো। তো এখানে আপনার যদি ড্রাইভিং এর কাজে আসেন, ড্রাইভিং এর ব্যাপারে আপনারা মোটামুটি ধারণা তো আছেই। ড্রাইভিং সব জায়গায় আপনার বেতন ভালো থাকে বা এখানে বা সুযোগ সুবিধা সব জায়গায় কিন্তু মোটামুটি ভালো অবস্থানেই থাকতে পারে ড্রাইভিং এ যারা আসে। তার ফাঁকে আপনার ইলেকট্রিশিয়ান হলো আপনার, যদি আপনার যে জায়গায় কাজ অফিস বা বিভিন্ন ইত্যাদি কাজ থাকে ওইখানে একটা ইলেকট্রিশিয়ান লিখে দিল, কোম্পানি কন্ট্যাক্ট নিল, আপনার লাইট বা বিভিন্ন ছোটখাটো যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কাজ আপনাকে দিয়ে করালো, এতটুকুই। বেশি আহামারি কাজ কিন্তু এখানে না। তো আপনাদের যেই আহ, থাকা বাসস্থান বা খানা দানা দেখেন, জাহারান কোম্পানির ক্যাম্প কিন্তু বড় ক্যাম্প থাকে। আপনি কিন্তু একজন দুজন মানুষ জাহারান কোম্পানিতে কাজ করে না, এখানে ক্যাম্প থাকে, অনেক বড় ক্যাম্প। সেই ক্যাম্পে মানুষ থাকবে, অনেক মানুষ, বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি অনেক ধরনের মানুষ সেখানে থাকবে। তো ওদের সাথে কিন্তু আপনি থাকতে পারবেন, খানা দানা ওইখানে বানাবেন। এইভাবে কিন্তু আপনার বিদেশে থাকতে হয়। তো তাছাড়া জাহারান কোম্পানিতে আপনার আমার দেখা শুতে যারা বা অনেক আগে আসছিল, ১০-১৫ বছর আগে বা এখন যারা নতুন করে আসতেছে জাহারান কোম্পানিতে, তো তারা দেখেন আহ, আগে যারা আসছিল তারা তো মোটামুটি আগের ব্যাপারে আপনারা জানেনই, ধারণা আছে সৌদি আরবের কিরকম সুযোগ সুবিধা ছিল। এখন যারা আসছে তারাও কিন্তু দেখা গেল কি যদি ৮ ঘন্টা ডিউটি হয়ে থাকে কোম্পানিতে, এরপরে কিন্তু গিয়ে আপনার বাইরে কিছু একটা কাম করে কিন্তু টাকা পয়সা কামাচ্ছে, এরকম ভাবেই কিন্তু দিন যাচ্ছে। তো আশা করি বোঝাতে পারলাম জাহারান কোম্পানির ব্যাপারে। যারা আপনারা নতুন করে জয়েন করতে চাচ্ছেন জাহারান কোম্পানিতে, অবশ্যই আপনারা আসতে পারেন। আপনার কোম্পানির যে ডিউটিটা হবে সেই ডিউটিটা আপনার আরামদায়ক হবে, বেশি এখানে কষ্ট হবে না। অফিস সাফ সাফাই করবেন, টেবিল বা বিভিন্ন ইত্যাদি হারা যে জায়গায় বসে সেই জায়গাটা সাফ সাফাই করবেন, এতটুকুই হবে।
এরপরে কোম্পানির ডিউটির পরে আপনার যদি কষ্ট করেন টাকা কামাইতে পারবেন। আর যদি আপনি ভাবেন না আমি কষ্ট করব না তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এতটুকুই কিন্তু। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।